নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আমি বহুদিন কোনো ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে যে সময়েরও অভাব, আর ভিডিও সেরকম কিছু করা হয়ে উঠছিল না, সেই কারণে দিতে পারছিলাম না। কারণ সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে কাটে। ছেলে মেয়ে দুজনকে নিয়ে, ওদের স্কুল, ওদের টিউশন, একটাকে দিয়ে এলে আর একটাকে আনতে যাওয়া, আবার একটাকে আনতে এনে বাড়িতে রেখে আবার আর একটাকে আনতে যাওয়া, এই করতে করতেই সারা দিনটা যে কিভাবে কেটে যায় তো বুঝিয়ে বলতেই পারবো না। মানে নিজের কোনো কিছুর যেন সময়ই থাকে না। নিজের যে একটু শরীরের যত্ন করা বা নিজে একটু রেস্ট নেওয়া বা নিজের ইচ্ছা মতো কিছু যে একটা করা, সেটার একদম সারাদিনে একটুও সময় হয় না। তারপরে সারাদিন এই এত ক্লান্তির পরে আর কিছুই ভালো লাগে না, তখন একদম যেন ঘুমেতে চোখটা বন্ধ হয়ে আসে। তো এই ভিডিওটাও আমার অনেক দিন ধরে, প্রায় 2-3 সপ্তাহ ধরে আমার ভিডিওটা এডিট করা পড়ে আছে, কিন্তু কথাটা যে লাগাবো, তো কথাটা যে বলবো, সেই কথাটা বলার মতো যেন ক্ষমতাটাই কুলোচ্ছে না। কারণ এতটাই ক্লান্ত থাকি সারাদিন পরে, তো রাত্রিবেলা আর মনে হয় না যে বসে কথাটা লাগাই। তো সেই কারণে কথা আর লাগানো হচ্ছিল না বলে সেই কারণে ভিডিওটা মানে পোস্ট করাই হচ্ছিল না। তো আজকে আমি ভাবলাম যে না, অনেক দিন, বহু দিন অনেক কোনো ভিডিওই ছাড়া হয়নি। তো সেই কারণে আজকে অবশ্যই আমি ভিডিওটা ছাড়বো। তো আজকে আমি সারাদিনে যা যা করলাম সেইটাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম, যে আমি সারাদিনে কীভাবে করলাম। সকাল থেকে উঠে ছেলে মেয়ের টিফিন করা, ছেলে মেয়েকে রেডি করা, ওদের টিফিন গুছিয়ে দেওয়া, জল দেওয়া, সমস্ত কিছু করে ওদেরকে স্কুল বাসে তুলে দিয়ে এসে তারপরে আমি আবার ঘরটাকে পুরো গুছিয়ে নিলাম। মানে কিচেনটা, ঘরদোর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে আমি চলে এলাম রান্নার দিকে। তো এবার যে সংসারের তো সমস্ত কাজ থাকে, ঘর ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, তারপরে বাসন মাজা, আনাজ কাটা, রান্না করা, সবটাই থাকে। তো সেইভাবে সবটাই আমাকে একাকেই করতে হয়। তো অনেক দিন ধরেই বলছি যে লোক রাখার জন্য, কিন্তু কি বলুন তো, কাজের লোক রাখলে না অনেক সমস্যা। এখানকার লোকজনে এমন না, শুধু মানে পয়সার জন্য কাজ করে, মানে কাজ যে করলে কাজ করার মতো কাজ করবে সেই সব মানসিকতা নেই। এখানে কাজ করবে কি কোনো রকমে, মানে কাজ ছেড়ে দিয়ে চলে গেল। ঘরদোর, বাসনপত্র, এত নোংরা কাজ করে যে যেটা আমার একদম পছন্দ না। তো সেই কারণে আমি নিজেই পুরো কাজ করি, সংসারের সমস্ত কাজটা আমি নিজেই করি। তো যতটা পারি ততটাই আমি করি। যখন খুব কষ্ট হয় তখন আর করি না, তখন ফেলে রেখে দিই কাজ, যে পরে যখন শরীরটা ঠিক হয় তখন আবার বাকি কাজটা করি। কিন্তু তবুও কি নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করলে, নিজের জায়গাটা, নিজের ঘরটাকে গুছিয়ে রাখতে পারলে মানে নিজেরও ভালো লাগে অনেকটা। যেন কি বলবো, যে মানে শারীরিকভাবেও যেন সুস্থ লাগে। আর ঘরদোর যদি নোংরা হয়ে থাকে, অপরিষ্কার থাকে, তাহলে দেখবেন মানে শরীরও যেন খুব খারাপ লাগে, যেন কিছু ভালো লাগা থাকে না, মানে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। শারীরিক দিক থেকেও অসুস্থ লাগে, আবার মানে পরিবেশটাও যেন একটা অসুস্থ লাগে, যেন কোনো দিক থেকেই কিছু ভালো লাগে না। তো সেই কারণেই কাজের লোক আমি রাখিনি, আমি নিজেই যতটা পারি নিজেই করি। সারা দিন ধরে একটু 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 করে করতে থাকি, যে একবারেই আমি করে ফেলতে পারবো বা করে ফেলি তা না, ওই অল্প অল্প করে আমি করি। ছেলে মেয়ে বেরিয়ে গেলে তারপরে আস্তে আস্তে করে কাচা, বাসন মাজা, ঘর ঝাড়মোছ করা, সমস্তটাই আমি নিজে হাতে করি। আর ভালোও লাগে। সারাদিন নাহলে আমি কী বা করবো, ছেলে মেয়ে বেরিয়ে যাওয়ার পর একা একা বাড়িতে বসে সময়ও কাটতে চায় না। তবু ওই টুকটাক কাজগুলো করতে করতে সময়টাও সারাদিনে কেটে যায়। তারপরে 2টোর সময় আবার ছেলে মেয়ে বাড়ি ফিরে আসে, এলে আবার ওদের স্নান করানো, খেতে দেওয়া, ঘুম পাড়ানো, মানে আবার সবটা থাকে। আবার বিকেল থেকে টিউশন শুরু হয়ে যায়, ছেলের একবার মেয়ের একবার, তারপরেই ছেলের ক্রিকেট। এই ছেলেকে সারাদিন সমস্ত কিছু সংসারের কাজ করে সন্ধেবেলা গিয়ে কি খাবে ছেলে, টিফিন, ছেলে মেয়ে দুজনেই। তো সমস্ত কিছু রেডি করে রেখে মেয়ে পড়তে বেরিয়ে গেল, আমি ছেলেকে নিয়ে চলে এলাম ক্রিকেটে। তো 4টে থেকে ক্রিকেটের ক্লাস হয়, শেষ হতে হতে সেই 6:30 বেজে যায়। এবার 6:30 শেষ হওয়ার পরে তারপর আবার ছেলেকে নিয়ে বাড়ি যাওয়া, গিয়ে ওকে ফ্রেশ করানো, করিয়ে আবার টিফিন তৈরি করে খাওয়ানোর মতো সেই মানে ক্ষমতাটা আমার ছেলেরও থাকে না, কারণ প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো দেখেছেন আগের দিনে আমার ছেলের ক্রিকেট ম্যাচ খেলেছে, তো সেই যেদিনে ফাইনাল মানে রেজাল্ট আউট হয়ে, সেদিনে আমার ছেলে যেতে পারেনি। সেদিনে মানে আমার মানে শারীরিকভাবে অসুস্থতার কারণে
তো সেই দিনে উপস্থিত থাকতে পারেনি, সেই কারণে পরের দিন যখন গেছে তখন ওকে সার্টিফিকেট আর মেডেলটা দিয়েছে। তবে ওদের স্যারেরা মেডেলটা গলায় পরিয়ে দিতে পারতো, কিন্তু গলায় পরিয়ে না দিয়ে সেই দিনে সবাইকে গলায় পরিয়ে দিয়েছে, সেদিন না দিয়ে ওদের সব হাতে হাতেই দিয়ে দিচ্ছে। তো আমার ছেলে নিজেই গলাতে পরে নিয়েছে, স্যারেরা নিজেরাই বললেন যে গলায় ওটা পরে নাও, তো সেই কারণে গলায় ওরা নিজেরাই ওটা পরে নিল। তো ভালো লাগছে, ছেলের তো খুবই ক্রিকেটের নেশা, আর ওর ইচ্ছাতে ওর এতটাই মানে ইচ্ছা যে ক্রিকেটার হব, জানি না আদৌ কিছু হতে পারবে কি না। তবে এটুকুই বলবো, আপনারা সকলেই আমার ছেলেকে আশীর্বাদ করুন যেন আমার ছেলে যেন কিছু একটা হতে পারে, ওর আশাটা যেন পূরণ হয়। এটাই আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা সব কিছু নিয়ে আমার ছেলে হয়তো একদিন একটা জায়গাতে পৌঁছতে পারবে, সেটাই আমি আপনাদের কাছ থেকে মানে চেয়ে নিচ্ছি, আমার ছেলের আশীর্বাদটা। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে আসছি। বাই বাই বন্ধুরা।